বাবা সেদিকে তো মাম্মা বোন ঘরে গিয়ে শুয়ে পড়েছিল বিছানার উপরে। বেচারা দেখলাম নিজেই ঘরে চলে গেল, নিজেই ঘরে গিয়ে শুয়ে পড়ছিল। মনে হচ্ছে আমার ঘুম পাচ্ছে, সাধারণত কোনো বলে না। ওই জন্য মা ওকে খাওয়াতে বসেছে আর আমি এখন ভাজছি পেঁয়াজ। তারপর করো দিস ইজ হোয়াট গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। বাজে এখন 8:05। হ্যাঁ না, গাড়িটা রেখে গেছে, বাড়ির পাপার সাথে গেছে না, ওই জন্য ফ্লাইটে গেছে। বন্ধু স্কুল বাস আসবে, স্কুলের গাড়ি আসবে, তো গুনগুন তো যায় এখন একসাথে, দুজনে একদম সেট রেডি। ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আমি গিয়ে বসে তারপর চা খাবো। মাকে টাটা করে দাও, মাকে টাটা করে দাও, মা উপরে। চল 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 চল, বাই 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 বাই। 11:30 বাজে আর গুনগুন স্কুল থেকে এসে গেছে। আচ্ছা, ম্যাম ফোন করেছে, মানে আমরা তখন 11টা বাজতে 10 মিনিট বাকি এসে আমি একটু কাজ করতে বসে গেছিলাম বলে আমার একটু দেরি হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে স্নান টান করে যখন বেরোচ্ছি তখন বাজে 12:10, সরি 11:10। জাস্ট নিচে নেমেছি আর ম্যাম ফোন করেছে, ফোন করে বলছে ও একটু কাঁদছে, এতক্ষণ ঠিকই ছিল বাট সাডেনলি খুব কাঁদছে, আপনি যদি আসেন। আমি বলছি হ্যাঁ আমি বেরিয়ে গেছি, জাস্ট গিভ মি 10 মিনিটস, আইল বি দেয়ার। তো গিয়ে দেখি করে কাঁদছে। আসলে 3 দিন স্কুল যায়নি, তো ফ্রাইডে যায়নি, স্যাটারডে যায়নি, সানডে যায়নি। গুড মর্নিং, স্কুলে গিয়ে কেঁদেছো কেন? কেঁদেছো কেন? মর্নিং। তো যেই কারণে ওর একটু কান্না পেয়েছে, আজকে খিদেও পেয়ে গেছে, তো মা ভাত মেখে দিয়ে গেছে, আমি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে নিই, কারণ আবার গুনু বসার স্নান টাইম হয়ে যাবে, ওকে স্নান করাতে হবে। খেয়ে নিই, তারপর ফ্রেশ করবো। 1:05 বাজে আর এখন যাচ্ছি গনুকে আনতে। 1 ঘন্টা ধরে গুনগুন ঠিক এই কটা ভাত খেলো, মানে 1 ঘন্টা। 12টার সময় মা মেখে দিয়েছে, এই এখন খাওয়া শেষ হলো। তাও কি মাছটা কিছুতেই খেলো না আজকে। আর অন্য সময় মাছ খেতে কত ভালোবাসে, মাছ খায়, ভাতটা মুখে নেয় না। আজকে কি রে গুনগুন হাসতে, আজকে কিছুতেই ওকে মাছটা খাওয়ানো গেল। ভাতটা খেয়েছে না, কোলে এখন নেওয়া যায় না। তুমি ভাত খেয়েছো, এখন কোলে নেওয়া যায় না, কোলের মধ্যে বমি হয়ে যাবে, না কোলে নিতে পারবে না। চুপ করে দাঁড়াও, দেখো তো দাদা কোথায়, দাদা এলো? তুমি কোথায় যাচ্ছ? দাদার কাছে? দাদাই কই? দাদাই কই? বেবির মাথায় কামড়াচ্ছ কেন? গনু স্কুল থেকে এসে গেছে, কিন্তু গনুর শরীরটা ভালো নেই, গনু একটু ডাল হয়ে আছে। মারছিস কেন ওকে? হ্যাঁ কেন মারছিস ওকে? গুনগুন তুমি দাদাইয়ের টিফিন খাচ্ছ? এই বাবা ছেড়ে তো মাম্মা গুনু ঘরে গিয়ে শুয়ে পড়েছিল বিছানার উপরে। বেচারা কোনো স্কুল থেকে আসলো, কোনো স্কুল থেকে এসে ওকে মা খাওয়াতে বসে দিয়েছে, কারণ কোনো শরীরটা আজকে ভালো নেই, যেমন বললাম একটু জ্বর হালকা হালকা লাগছিল। তো আমি স্কুলে পাঠিয়েছি, কারণ খুব একটা কমপ্লেন কিছু করলো না, নিজেই উঠেছে। আমি আর মা ঠিক করি, মানে মার সাথে কথা বলেই শুয়েছি আমি কাল রাতে, যে ওর শরীর কীরকম থাকে সেই বুঝে আমি ওকে ডাকবো, নাহলে ডাকবো না। তোকে সকালে আজকে ডাকতেও হয়নি। গুনগুনকে রেডি করেছি যখন, নিজেই উঠলো, নিজেই উঠে বললো আমি স্কুল যাবো। তো পাঠিয়েছি, যে স্কুলের কিছু আর মানে কিছু বলিনি। তো স্কুল থেকে এসে দেখলাম নিজেই ঘরে চলে গেল, নিজেই ঘরে গিয়ে শুয়ে পড়ছে। তখন হচ্ছে আমার ঘুম পাচ্ছে, যে সাধারণত কোনো বলে না। তো ওই জন্য মা ওকে খাওয়াতে বসেছে আর আমি এখন ভাজছি পেঁয়াজ। আজকে আমাদের একদম সিম্পল খাওয়া, ডাল ভাত আর পেঁয়াজি। আর ওবেলাতে মা করবে পাস্তা খাবো। তো গুনগুন এখন নিজের মধ্যে যে কালার করুক, আমি একটু যখন বসি, তারপর মা সন্ধ্যে দিতে গেছে, মা সন্ধ্যে দেওয়া হয়ে গেলে আমি জাস্ট যখন বটলগুলো ক্লিন করবো, বাকি আর সব কাজ আমার ডান। তারপর করো দিস ইজ হোয়াট ওয়াও, ও তোর তো হয়ে গেল রে, ওয়াও। অ্যান্ড দিস ইজ
ক্লাব 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 ক্লাব। একটু বড় করো, ওইটুকু কেন? হ্যাঁ, ইয়েস, গুড জব। 1 2 1 2। তাহলে কত হলো? হাউ মেনি ব্যাগস আর দেয়ার? 2। তাহলে নিচে কত লিখতে হবে মাম্মা? উইচ নাম্বার? ইয়েস, লেখো। না, তুমি পারো, লেখো, দুষ্টু করলে তো চলবে না। লেখো লেখো। হাউ মেনি ব্ল্যাকবোর্ডস আর দেয়ার? 4। তাহলে 4 লেখো। গুড জব গনু। অনেক যুদ্ধ ঝামেলা করে গনুকে একটু খাওয়ানো গেল। গনুর গা বেশ গরম, জ্বর এসছে ভালো মতনই। মানে খাওয়াটা না, পেটটা না ভর্তি করে খাওয়ালে তো প্যারাসিটামলটা দিতেও পারবো না। যাই হোক, অনেক আকাশ কুসুম গল্প করে খাবারটা খাওয়ানো হয়েছে, ওষুধটা খেয়েছে, খেয়ে একটু ঘ্যান ঘ্যান করছে, ঠিক শুতেও চাইছে না, কিন্তু শোয়াবো। শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো। আমি বিড়ালের মতন তাকিয়ে আছিস কেন? দেখে ও নি বাবা নি, এই যে এক গুন্ডি নেই না। তো মা খাওয়া দাওয়া ওদের তো হয়ে গেছে, আর ম্যামটা বললাম মা পাস্তা বানাচ্ছে, মা বানাচ্ছে এখন, মানে সব রেডি টেডি করে রাখে, মানে সবই রেডি টেডি করা ছিল, মা জাস্ট এখন বানাবে, মানে সেদ্ধ টেদ্ধ যা যা দরকার ইনগ্রিডিয়েন্টস মা সব রেডি ছিল। তো মা এখন অলমোস্ট হয়ে এসছে, জাস্ট সসটা বানাচ্ছে, আমি দেখে এলাম, আর গন্ধে বাড়ি একদম। কি হচ্ছে? চুপ করে শো। ভামটাকে ডাকবো আমি জানলা দিয়ে, না হলে ডাকবো না? না, ডাকি ডাকি। তো গন্ধে একদম সারা বাড়ি মমা করছে। এখন ওদেরকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপর আমি খাবো, খেয়ে দিয়ে শোবো। আজকে না গনুর শরীরটা ভালো নেই বলে এক্সেসিভ বায়না করছি, ওর সব কিছুতে বায়না করছে, সব কিছুতে। আর কোথাও কোনো কারণ নেই, ওকে দেখে গুনগুনো বায়না করছে, যেহেতু ও করছে তাই গুনগুনো করছে। তো গনুর যা যা হোমওয়ার্ক ছিল, যা যা করার ছিল, সেগুলো সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন ও পুরো ব্যাগ ট্যাগ প্যাক করা হয়ে গেছে, এবারে গনু ঘুম করবে। চলো গুড নাইট করে দাও। না না, ওরকম না, এখন না, দেরি আছে এখন। গুড নাইট করে দাও। গুড নাইট গুনগুন, গুড নাইট, সি ইউ টুমরো। আচ্ছা, আর তার আগে কি বলে দাও প্লিজ? প্লিজ সাবস্ক্রাইব। ওরকম এখন করতে হবে না, প্লিজ সাবস্ক্রাইব তো মামা চ্যানেল। থ্যাংক ইউ গনু। চলো ওদেরকে ঘুম পাড়িয়ে নিয়ে, ওদেরকে ঘুম টুম পাড়িয়ে নিয়ে তারপরে আমিও আজকে বেশি রাত্রি করবো না, বিকজ আমি ডেড টায়ার্ড ওদের পিছনে কথা বলে বলি, মানে আর ধৈর্য পেশেন্স কিছু কোথাও কিছু নেই। হ্যাঁ, ওদেরকে চলো ঘুম পাড়িয়ে নিই, রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি মা কেমন পাস্তা বানিয়েছে। 11টা বাজে আর আমি এলাম ওদেরকে ঘুম পাড়িয়ে। আজকে গনুর ভীষণ, মানে হয় না জ্বর আসার আগে আগে একটা ঠিক ওই মাথা যন্ত্রণা করার মতন একটা ব্যাপার, ওইটাই হচ্ছে। গা হাত পা ব্যথা করছে, ও ঠিক ঘুমোতে পারছে না, মানে চেয়েও ঠিক ঘুমোতে পারছে না। ঘুমটা আসছে বাট ঘুমোতে পারছে না, এপাশ ওপাশ করে। আমি একদম টাইম প্যারাসিটামলটা পড়ে যাচ্ছে বলে অতিরিক্ত জ্বরটা আসছে না, নাহলে ওর খুব বাজেভাবে জ্বরটা আসতো। আর গনুর যখন আসে এরকমভাবেই আসে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে খাই, তাড়াতাড়ি করে খেয়ে গিয়ে ঘরে গিয়ে শোবো, মানে বসবো, কাজ টাজ যেগুলো আছে সেগুলো ঘরে গিয়ে করবো, কারণ যদি ও ঘুমের মধ্যে উঠে গিয়ে যদি কান্নাকাটি করে আমি আর এক। তো এই যে মার পাস্তা রেডি, আমি ফটাফট খাবো, ফটাফট গিয়ে খেয়ে গিয়ে ঘরে বসবো, কারণ বেশিক্ষণ ঘরে বসে থাকবো না। ওরা সবাই এখানে টিভি দেখছে, গল্প করছে, মানে মা বাবা বড় মাসি এসছে, দেখি ও বড় মাসি এসছে, আলাদা করে বলিনি আমি, বড় মাসি এসছে শুক্রবার দিন সকালে। তো ওরা সবাই এসে বসে গল্প করছে, আমি তাড়াতাড়ি করে খেয়ে ঘরে যাই, কারণ গরুটার জন্য ভাল লাগছে না। যদি খুব জ্বর আসে, কেঁদে টেঁদে ওঠে, শুধু আবার ঘর থেকে বেরিয়ে আসবে, নাহলে আমাকে দেখতে না পেলে। চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে ঘরে গিয়ে